Hi everyone, this is Srijita here. Hope you all are doing great. Welcome and welcome back to my channel. তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইজি পার্টি গ্ল্যাম লুক শেয়ার করবো, যেটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। বাট এটা ক্রিয়েট করার পর ভীষণ একটা গ্ল্যাম, ডিউই, একটা লাইক গ্লোয়িং লুক দেবে। ভীষণ সিম্পল, ভীষণ ইজি। যদি তোমরা লুকটা কীভাবে আমি ক্রিয়েট করলাম দেখতে ইন্টারেস্টেড থাকো, প্লিজ কিপ অন ওয়াচিং। ফার্স্টে আমি আমার আই লিডটা প্রিপেয়ার করে নেবো লাইট শেডের কনসিলার দিয়ে। খুব হালকা হাতে আমি জিনিসটাকে ব্লেন্ড করে নেবো। এরপর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি লিডটাকে সেট করে নেব। রিমেম্বার, কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট না করে কখনোই আইশ্যাডো অ্যাপ্লাই করবে না, তাহলে জিনিসটা ভীষণভাবে ক্রিজ করবে। সেটা উইন্টার হোক বা সামারে তো কোনো কথাই নেই। সো ফার্স্টে আগে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়ে তারপরেই শ্যাডো অ্যাপ্লাই করব। এবার ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আমার আইব্রোগুলো ড্র করে নেব। চকলেট ব্রাউন শেডটা নেব আর ফার্স্টে আমার আউটার কর্নারে রাফলি অ্যাপ্লাই করে নেব। আমি খুব রাফলি একটা লাইন ড্র করে নিচ্ছি আমার ক্রিজ বরাবর। খুব পারফেক্ট হওয়ার দরকার নেই। জাস্ট এতটুকু, খুব রাফলি। এরপর আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে এই হালকা ব্রাউন শেডটা নিয়ে এখানে যে হার্শ লাইনটা আছে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। অলওয়েজ আউটার সাইড থেকে ইনার সাইড। যদি কখনো মনে হয় যে প্রোডাক্ট বেশি হয়ে গেছে, অলওয়েজ হাতে এইভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেবে, তাতে এক্সেস যা প্রোডাক্টটা থাকবে সেটা হাতে চলে যাবে। আর টিস্যু থাকলে টিস্যুতেও তোমরা মুছে নিতে পারো।
এভাবে আউটার সাইড থেকে ইনার সাইডে যাবে ব্লেন্ড করতে করতে। ওকে, এরপর আমি এরকম একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ নিয়ে খুব ভাইব্রেন্ট একটা এরকম সিলভার শেড নিয়ে আমার ক্রিজটা প্রিসাইজলি ড্র করে নেব। আমি ক্রিজটা অ্যাপ্লাই করার সময় বা ক্রিজটা ড্র করার সময় আমার চোখটা বন্ধ করব না, যেহেতু আমার হুডেড আইস, আমি আইসটা ওপেনই রাখবো। সেই হিসেবেই আমি আমার ক্রিজটা ড্র করব। জাস্ট লাইক দ্যাট। ওকে, এরপর আমি এই গ্যাপটা এই সিলভার শেডটা দিয়ে ফিল করে নেব। See? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং। আমরা আবারও এই সাইডটাকে ভালোভাবে ডিফাইন করব। সেম ব্রাশটা নিয়ে আমি আবারও অল্প একটু ডার্ক চকলেট ব্রাউনটা নিয়ে এখানে ব্লেন্ড করে দেব। That's it. যদি এখানে মনে হয় যে এখানে একটু হার্শ লাইনটা বোঝা যাচ্ছে, সেম এই ফ্লাফি ব্রাশটা নিয়ে হালকা হাতে ব্লেন্ড করে দেবে। কোনো এক্সেস প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটুকু যা প্রোডাক্ট আছে জাস্ট ব্লেন্ডিংয়ের জন্য এটাই এনাফ। সেমভাবে আমি এই আইটাও ড্র করে নেব। ফার্স্টে আউটার কর্নারে এই ডার্ক চকলেট শেডটা অ্যাপ্লাই করে নেব। খুব রাফলি একটা আউটলাইন ড্র করব। ফ্লাফি ব্রাশটা নিয়ে হালকা ব্রাউন শেডটা নিয়ে এই হার্শ লাইনটাকে ডিফিউজ করে নেব।
এরপর আমি সেমভাবে ফ্ল্যাট ব্রাশটা নিয়ে আমার কাট ক্রিজটা ড্র করে নেবো এই সিলভার শেডটা নিয়ে। ওপেন রাখবে আইসটা, তারপরেই ড্র করবে কাট ক্রিজটা। এটাতে আইস ক্লোজ করে কাট ক্রিজ ড্র করার কোনো কিছুই নেই। জাস্ট রাফলি এরকম একটা লাইন ফার্স্টে ড্র করে নেবে। তারপর এই যে গ্যাপটা আছে ওই গ্যাপটাকে জাস্ট ফিল করবে। সো সিম্পল। তোমরা যদি চাও এই গ্যাপটাকে তোমাদের ফিঙ্গার টিপটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, ফুল করতে পারো, বাট আমি এখানে এই কনসিলার ব্রাশটা দিয়েই বেশি কমফোর্টেবল ফিল করছি। अगेन আমার এই এরিয়াটা একটু হালকা লাগছে, তার জন্য আবার আমি একটু তারপর শেডটা নিয়ে জাস্ট একটু টাচ আপ করব। এরপর আমি এখানে একটু উইং লাইনার ড্র করব। আমি এখানে একটা জেল লাইনার নিয়ে আমার ওয়াটার লাইন এরিয়াতে একটু ঠিকভাবে অ্যাপ্লাই করে নিই। যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে গিয়ে একটু মেসি হয়ে যায়, ডোন্ট ওয়ারি, আমরা এটাকে স্মার্চ করে নেব। এরকম একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি
ডার্ক ব্রাউন শেডের সাথে একটুখানি ব্ল্যাক শেড মিক্স করে নিচটা স্মাজ আউট করে দেবো। সেম ভাবে ওই সেম শেড দুটো নিয়ে আমি এই আইটাতেও অ্যাপ্লাই করব। ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো আমার ল্যাশে। আমি এখানে ফলসেসটা অ্যাভয়েড করছি। তোমরা যদি চাও তাহলে তোমরা অ্যাবসলিউটলি ল্যাশ অ্যাপ্লাই করতেই পারো। এরপর আমি আমার ফেসে একটু ব্লাশ অ্যাপ্লাই করি। আমার ব্রাউ বনে আমি হালকা করে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমি এখানে একটা সিলভার শেড অ্যাপ্লাই করেছি, তো প্লিজ এই ব্রাউ বোনটায় অলওয়েজ সিলভারই অ্যাপ্লাই করবে, গোল্ডেন অ্যাপ্লাই করবে না, কারণ তাহলে সিলভার আর গোল্ডেনের সাথে খুব বাজে লাগবে। যদি তোমরা এখানে গোল্ডেন অ্যাপ্লাই করতে চাও তোমরা অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারো, একমাত্র তখনই তোমরা কোনো গোল্ডেন হাইলাইটার এটার উপর অ্যাপ্লাই করতে পারো। একটা হাইলাইটার নিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করব। এরপর আমি আমার লিপে একটা খুব নিউড শেড অ্যাপ্লাই করে নেব। লাস্ট নট লিস্ট আমি আমার ফেসটাকে একটা সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেট করে নেব। আজকে আমি তোমাদের সাথে একটা খুব সিম্পল বাট এলিগেন্ট গ্ল্যামারাস একটা পার্টি মেকআপ লুক শেয়ার করলাম। যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে দেন প্লিজ
please like, comment, share and don't forget to subscribe my channel. Thanks for watching.